1883 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরিন ফাইলিহি। কেউ যদি কাউকে কল্যাণময় কোনো কাজের দিকে আহ্বান করে আর সে তার বাস্তবায়নকারী নেয় সমপরিমাণ প্রতিদান লাভ করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি যদি কাউকে কোনো একটা ভালো কাজের দিকে আহ্বান করেন, আপনি যদি কাউকে বলেন সালাত আদায়ের দিকে আসার জন্য, সে যদি আপনার কথা অনুপ্রেরণা পেয়ে যদি সে সালাত আদায় করে, কাউকে যদি কোরআন শিক্ষা দেন, কাউকে যদি ভালো একটা যেই কোনো ভালো যেই কোনো কল্যাণময়ী যে কোনো কাজের যদি কাউকে নির্দেশ দেন আর সেই নির্দেশ যে বাস্তবায়ন করবে, পালন করবে, সে পালন করে যেটুকু সওয়াব অর্জন করবে, নেকি অর্জন করবে, তার সমপরিমাণ নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাও লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার কথায় যদি কেউ সালাত আদায়কারী হয়, সে সালাত আদায় করে যতটুকু নেকি হাসিল করবে তার সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনাকেও দিয়ে দেবেন। একজন ব্যক্তি যদি আপনার কথা শোনার পরে সে যদি দ্বীনের দিকে আসে, সে যদি সিয়াম পালন করে, সে যদি যাকাত দেয়, তাহলে সে যত সওয়াব অর্জন করতেছে, নেকি হাসিল করতেছে, তার সমপরিমাণ সওয়াব বা নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামাও লিপিবদ্ধ করবেন। এছাড়াও আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটি কথাও জানা থাকে সেটা তুমি কি করো? প্রচার করো। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি কথা জানা থাকলে সেটাও প্রচার করো। ওয়াহাদ্দাসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, এবং বনি ইসরাঈলের কোনো ঘটনা যদি জানো সেটাও প্রচার করো। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ আমার ব্যাপারে এমন কোনো কথা বলে যে কথা আমি বলিনি অথচ বলছে এটা রাসূল বলেছেন, তাহলে মাকআদাহু মিনান নার, তার থাকার জায়গা কোথায়? জাহান্নামে। এজন্য আমাদেরকে এই জিনিসটা সতর্ক থাকতে হবে যে রাসূলের নাম দিয়ে যেন আমরা মিথ্যা কথা না বলি। হ্যাঁ, কোনো ব্যক্তিকে আমি সালাতের দিকে আহ্বান করব, আমার মিথ্যা বলার প্রয়োজন নেই যে তুমি এক ওয়াক্ত সালাত আদায় না করলে এত কোটি বছর তুমি জাহান্নামে বা এত বা জাহান্নামে আগুনে জ্বলতে হবে না, এই মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। জাহান্নামে গেলে সে যদি সালাত আদায় না করে সে মুসলিম থাকবে না, আপনি এটা বলতে পারেন, যেহেতু হাদিস আছে। আপনি তাকে ফজিলতের শোনাতে চাইলে ফজিলতের একাধিক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, ফাইন সালাহাত সালাহা লাহু সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। কেউ যদি কিয়ামতের ময়দানে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের ময়দানে বান্দার সর্বপ্রথম যে হিসাব গ্রহণ করা হবে সেটা হচ্ছে সালাতের হিসাব। কেউ যদি সালাতের হিসাব সহজভাবে দিতে পারে তাহলে তার অন্যান্য আমলগুলো সহজ হয়ে যাবে। আর কেউ যদি সালাতের হিসাবে গিয়ে কঠিন হয়ে যায়, সালাতের হিসাব যদি সে না দিতে পারে তাহলে তার অন্যান্য আমলগুলি, অন্যান্য হিসাবগুলি তার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আপনি যেইটা রাসূল বলেছেন সেটাই বলে দেন। এখানে মিথ্যা বলে তাকে আপনি নামাজি বানাবেন এই আশা আপনি ছেড়ে দেন। আগে আপনি নিজে বাঁচান। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে তুমি বাঁচো, তোমার আহল পরিবার বাঁচাও। তো আপনি মিথ্যা বলে আপনি কেন জাহান্নামী হবেন? রাসূলের নাম দিয়ে মিথ্যা বলার কোনো প্রয়োজন নেই। তো বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে সেটাও কি করো? প্রচার করো। তাহলে আপনি সত্যটা মানুষের ধারে ধারে প্রচার করেন, সমস্যা নেই। এছাড়াও আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, সূরা মায়েদা 66 নম্বর আয়াতে আপনি আয়াতটা পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, হে সম্মানিত রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন, তাবলীগ করুন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে যা অবতীর্ণ করা হয়েছে আপনি তার তাবলীগ করুন। তার মানে বাপ-দাদার কিসসা কাহিনী তাবলীগ করা যাবে না, মিথ্যা বানোয়ার কথাগুলি আপনাকে তাবলীগ করা যাবে না, স্বপ্নে পাওয়া ধর্মকে মানুষের সামনে তাবলীগ করা যাবে না। তাবলীগ মানে কি? প্রচার করা, পৌঁছিয়ে দেওয়া। তাহলে মিথ্যা ধর্ম আপনি মানুষের সামনে পৌঁছাতে পারবেন না। তাহলে কি করতে হবে? আল্লাহ বলছেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে আপনি তার তাবলীগ করুন, তার প্রচার করুন। তো রবের পক্ষ থেকে কি অবতীর্ণ হয়েছে? আমরা জানি যে রবের পক্ষ থেকে আমাদের উপরে যা অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তাহলে আমাদের কি প্রচার করতে হবে? কোরআন সুন্নাহ মানুষের দ্বারে দ্বারে প্রচার করতে হবে।